আপনারা যদি ঐক্যবদ্ধ হন, ঠিক আছে, এই যে মাদকটা বাইরে থেকে খেতে আসে বা বিক্রি করে, যদি আপনারা দেখেন যে মাদক সহ নিয়ে যাচ্ছে, তাকে আটকান, তার সাথে রেসিং এ দেওয়ার দরকার নেই। এবং আপনি বলেন যে আমি মাদক নিয়ে কোথায় যাবেন বলেন, এইটুকু। হ্যাঁ, না 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 না, এই যে মারামারি, এই কনসেপ্টটা দূর করতে হবে। মারের দায়িত্বটা আমাদের, এটা জনগণের না। আরে বাবা, অটোমেটিক তো লাগবে, মামলা ধরবো, মামলা আমরা কোর্টে দিব। এটা কোর্ট যদি জামিন দেয়, কোর্টের উপরে তো আমার হাত নেই, আইন হাতে তুলে যাবে না কোনো সময়তে। ও অপরাধী, তাই বলে ওরও আইনের আশ্রয় নেওয়ার অধিকার আছে। সে কোর্টে যাবে, জামিন নেবে, আবার ব্যবসা করবে, আবার ধরবো, চলতে থাকবে। ওর কতদিন টাকা থাকে দেখি না, এরও তো শেষ আছে না। আমার বিষয় হলো যে আপনারা যদি 10 জন লোক একত্রবদ্ধ হয়ে একটা গ্রুপ করে চলেন, আপনারা কোনো সমস্যায় পড়লে পুলিশ আপনাদের পাশে আছে সবসময়, এবং এই পাশে আমরা সবসময় থাকবো, আপনাদের পাশে আছে। এইটা শোনেন, জানা একটা জিনিস, আপনি জানেন যে এই বিষ খাইলে মানুষ মারা যায়, গলায় দড়ি নিলে মানুষ মারা যায়, মানুষ মরতেছে না। জানার পরেও মানুষ খারাপ জিনিসের প্রতি একটা আসক্ত থাকে। নেশা করলে, এই যে মদ গাঁজা ভাঙ খাইলে যে মানুষের ক্ষতি হয়, শরীরের ক্ষতি হয়, মানুষ জানে না। এখানে যারা আছেন 90% লোক সিগারেট খান না, পান খান না। পানের মধ্যে কি ভালো কিছু আছে? এই যে জর্দা মদ্দা দিয়ে যেগুলো খান আপনারা, সিগারেটের দেখা না, সিগারেটের প্যাকেটের সাথে কি কি লেখা থাকে? ধূমপানের বিষটা নাকি যেন কি লেখা থাকে, আমি তো খাই না। এবং এই অপরাধগুলোকে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে। আপনাদের মধ্যে একটা বন্ধন থাকতে হবে। এই যে আমরা এই বৈঠকে নেতৃস্থানীয় মানুষজনকে ডাকি, কেন ডাকছি? তারা যেন পরবর্তীতে আপনাদেরকে কোনো অপরাধে কাজে লাগাইতে না পারে। এই যে নেতাদেরকে আমরা ডাকছি এখানে একটাই কারণ, যে আমাদের কাছে এই বৈঠক থেকে তারা আপনাদের কাছে স্বীকারোক্তি দিল। এই যে 2 জন নেতা বলছে, আরো 2 জন বলছে যে তারা কোনো নেতৃত্ব দিবে না, খারাপ কাজের কোনো নেতৃত্ব দিবে না। এই জন্যই তাদেরকে এখানে নিয়ে আসে। আমরা যেমন আপনাদেরকে ওয়াদা দিচ্ছি, হেল্প করব, সহযোগিতা করব, তেমনই এই নেতারাও আপনাদেরকে কথা দিচ্ছে। এই যে আপনাদের সাথে আমাদের একটা সম্পর্ক হচ্ছে, খোলামেলা সম্পর্ক হচ্ছে, কাছাকাছি আসতে পারছি, এই জন্যই এই উঠান বৈঠকটা আয়োজন করা। এই যে আপনাদের সামাজিক সমস্যাগুলো আমাদেরকে বললেন, আমরা শুনলাম, এরপরে আমরা উপায় নির্ধারণ করব কীভাবে অপরাধগুলো দমন করা যায়। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুন্দরভাবে আপনাদের এই সামাজিক সমস্যাগুলো, অপরাধগুলো দূর করতে পারি। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাহিরে অথবা খেত খেলা, মানে মেজমার করে দেয়, হাতের মধ্যে জুয়া খেলায়, চুরি করে নিয়ে যায়, সব কিছু আমরা তরকারি কিচ্ছু আবাদ করে খেতে পারি না। এত মনে করেন আমাদের উপরে মনে করেন তার ফিলিংস হচ্ছে। তা আমরা অনুরোধ করি সবাই মিলে আমরা যেন এই সংগ্রহটা মনে করেন এই মদের নেশা অথবা মনে করেন সবার মনে করেন আগ্রহীন করিয়ে আমরা সবাই যেন একমত হয়ে এটা মনে করেন দুর্নীতিকে দূর করতে পারি। আর আরেকটা কথা, মনে করেন মানুষের ছাগল বান্ধি দিতে পারে না, মানে খেত খেলা অনেক আচরণ করতেছে, কোনো কথা মনে করেন তাকে বলা যায় না, বাবা তা করে যদি বলি তারপরে মনে করেন এরকম করে ক্ষতি করে। মানুষ অনেক কষ্ট, কৃষিরা মনে করেন অনেক কষ্ট করিয়ে আবাদ করে, সে আবাদ মনে করেন নষ্ট করিয়ে মনে করেন শেষ করে দেয়, আজের কথা চুরি করে নিয়ে যায়, বস্তা ধরে একটা পিঠে গাড়ি খেতে আমরা পারি না। মনে করেন আমার অনেক ছয় তরকারি মনে করেন রাস্তায় মুড়ি দিয়ে যদি তাকাই, প্রধানমন্ত্রীও মনে করেন বলে আপনারা মনে করেন অনেক দেশের মধ্যে। আপনার কথা বুঝতে পারছি, শোনেন, ভয় পাইলে বলি তো দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এখন আমার পয়েন্ট বলো ভাই। পয়েন্ট হলো যে আমাদের এই পিছনে যে লাইনটা আছে, বিশেষ করে এখানে যদি প্রকল পুলিশ সদস্য দিয়ে এদিকে প্রতিনিয়তই মনে করেন এদিকে বেশিরভাগ পাচার হয়, গাঁজা হোক, ট্যাবলেট, সব ধরনের নেশাদ্রব্য মূল্য এদিকে পাচার হয়। বিশেষ করে এই যে চুরিপুট্টি, আমাদের এলাকার চুরিপুট্টি, এখানে চুরিপুট্টি আছে, আমি নাম উল্লেখ করে বলতেছি, গাঁজা সহ অনেকে, ওরা যারা ব্যবসায়ী আছে, হকার, সবাইকে ইনকোয়ারি করবেন, ওদের একটা মামলা থাকবে, আপনাদের থানা দেখবেন জাস্টিফাই করে, ওদের নামে মামলা আছে, এবং কি ওরা প্রতিনিয়ত এখন পর্যন্ত ব্যবসা করতে আছে। কিন্তু পুলিশ এটার পিছনে কোনো
ইয়া পাচ্ছি না আমরা যে এখানে একটা নিয়ন্ত্রণ করবো, কারণ আমরা তো জনতা, আমরা পুলিশের কাছে তো আশ্রয় যাবো। এখন পুলিশ যদি আমাদের সাহায্য না করে তাহলে তো আমরা পাবো না, তাই না? তাই এদের নামে মামলা থাকা সত্ত্বেও এরা বুক ফুলিয়ে চলে। এরা কি করে, ব্যবসা করে থানা যায়, 1-1.5 মাস থাকার পর আবার আসে ছাড়া পেয়ে, ওরা আবার বুক ফুলে ব্যবসা করে। মানে জনতা থেকে যে ওরা ব্যবসায়ী, ওদেরই একদম অন্যরকম একটা প্রভাব সমাজে। যার কারণে আমরা এখন আমাদের যুব সমাজ, এটা আমরাই যদি উদ্যোগ নেই, এটা আমরা ঠিক করতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু আগে আমাদের একটা ঐক্যবদ্ধ হতে হবে। ওই ঐক্যবদ্ধ আমরা হয়ে অবশ্যই আপনাদের জানাবো। আমাদের ওরকমভাবে প্রোটোকল দিতে হবে। দেখা গেল আমরা একটা ঐক্যবদ্ধ হলাম, পুলিশের একটা সাপোর্ট পাইলাম না, ওই ক্ষেত্রে ওরা ব্যবসায়ীরা কী করবে, আমাদের উপরে একটা চাপ সৃষ্টি করবে। যার কারণে আবার জেলাও সেই কদুই হয়ে যাবে কিন্তু শেষ